কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি সারিয়ার সবাই বাগিত। কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি সারিয়ার সবাই বাগিত। যখন প্রশ্নের জবাব দিতে পারবেন না, ওই কবরে আপনার আমার জন্য গজবের ফেরেশতা এসে হাজির হয়ে যাইবে। কবরের মাটি এমন ভাবে আপনার আমার সাথে খারাপ আচরণ করবে, কবরের মাটি ডান পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের সঙ্গে পাজরে হাড়গোড় গুলা চুরমার হয়ে যাইবে। যখন বাম পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের সঙ্গে ডান পাশের পাজরে হাড়গোড় গুলা চুরমার হয়ে যাইবে। কবরের মাটি ওই বানা ফারমান বেঈমান বেনামাজি উপরে এমন ভাবে আক্রমণ করবে, ও বেনামাজি সহ্য করতে তুমি পারবা না। কবরের ভিতরে ৯৯টা সাপ এসে হাজির হয়ে যাইবে। নামাজিরা ও নাফরমান ও বেনামাজি ও সুদখোরের দল ও দাড়ি ছাটা লোক, কবরে কি যাবা না? কবরের ভয় এখনো অন্তরে কি ঢুকে না? মরার ভয় অন্তরে ঢুকাইয়া ওই মাওলার কবরে যাইয়া শুইয়া। কবরের ভিতরে ৯৯টা সাপ এসে হাজির হইয়া যাইবে। বেনামাজির উপরে এমন ভাবে আক্রমণ করবে, দংশন করবে। একটা সাপ, আল্লাহর নবী বলেন, একটা সাপের বিষ যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর সব কিছু জলে পুড়ে সরকার হয়ে যাইবে। এমন ভাবে জাহান্নাম। কিছু কিছু আছে নামাজ নাই, রোজা নাই, পর্দা পুশিদা নাই, হালাল খাদ্য নাই, কিন্তু যেখানে খাবার আছে সেখানে যাই হাজির হয়। আছে না নাই? অর্থাৎ পেটটা ভরলেই হয়। আমি যে খাবারটা খাবো, কি খাইলাম? আজকে এই মজলিসে আমরা আসলাম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, নাকি অন্য কাউকে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকে এই মজলিসে আসা। কিন্তু এখানে আমরা যারা আছি, আমরা চিরদিন দুনিয়াতে থাকবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান মান নিয়ে, তার জীবনী নিয়ে যেই জায়গায় একটা দ্বীনি মজলিস কায়েম করা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওই দ্বীনি মজলিসটা হচ্ছে একটা জান্নাতের বাগান। যারা এই জান্নাতের বাগানে আসবে এবং বসবে, নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের রহমত নামক বৃষ্টি বর্ষিত হতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের বৃষ্টি যারা আসবে, যারা বসবে তারাই পাবে। এর বাহিরে যারা আসবে না, বসবে না, তারা কি কখনো পাবে? কিছু কিছু মানুষের আছে খাবার খাওয়া দরকার, তাই না? যদি বাগে গরু দেখতে পায়, গরু কি জায়গায় রাখবে নাকি খাওয়ার জন্য ছুটবে? হ্যাঁ, খাবারের জন্য পাগল হয়ে দৌড় মারবে। যখন একটা গাভীকে দেখতে পাইল
যে গাভী আসছে জংলা থেকে বাঘ গাভীটার উপর আক্রমণ করে ফেলাইছে। বাঘে তারা করতেছে গাভী সামনে দৌড়াইতেছে। শেষ পর্যায়ে যাইতে সামনে গিয়ে একটা খাল চিনেন? খাল ছাড়া আর কোনো জায়গা নেই। গরুটা লাফ দিয়ে খালের ভিতরে পড়ে গেছে। খালের ভিতরে বেদর কাদা, চিনেন তো? বেদর কাদার ভিতরে গাভীটা গাইরে পড়ছে। সামনের দিকে আর দৌড়াইতে পারে না। বাঘটাও দৌড়াইতে লড়াইতে গিয়ে খালের ভিতরে কাদার ভিতরে যাবে। বাঘটাও গাইরে পড়ছে। এখন গাভীটার উপর আক্রমণ করতে আর বেটা তুমি যে আইসা পড়লা এই খালটার ভিতরে, আর কি কোনো জায়গা পাইলে না? অন্য জায়গায় পড়তা। আই সেই কাদার ভিতরে কেন গাল্লা? এখন চিন্তা করতেছে, গাড়ছি তো ভালো কথা, কিন্তু আমি তো তোমারে খাওয়ার জন্য এখানে ঝাঁপ দেওয়া। তা আমাকে যেহেতু খাবা, তাহলে খাইতে আসো। গাভী বলতেছে, শোনো, আমাকে তুমি খাইতে পারবা না, এমনকি তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। তা কেমন কথা? আমার একজন মালিক আছে। ও বাঘ, তোমার কিন্তু দুনিয়ার জমিনে কোনো মালিক নেই। গাভী যারা পালেন, মালিক আছে না নাই? আপনি গাভী পালেন, আপনি গাভীর মালিক দুনিয়ার জমিনে। গাভী বলতেছে, শোনো, আমার যেহেতু দুনিয়ার জমিনে একজন মালিক আছে, এই মালিক সন্ধ্যাবেলা খুঁজতে ঠিক আমার কাছে হাজির হয়ে যাইবে। কিন্তু বাঘ, তোমার তো দুনিয়ার জমিনে বুকে কোনো মালিক নাই। যখন আমার মালিক আসবে আইসা দেখবে যে বাঘ তুমি এখানে আমাকে আক্রমণ কইরা গাড়িয়ে পড়ছো, তাহলে আমার মালিককে তোমাকে রাখবে। এই বাঘটা আমার গাভীর উপরে আক্রমণ করছে, তাহলে ওরে কিভাবে আমি রাখি? এলাকার লোকজন ডাইকা বাঘের উপরে আক্রমণ করে মাইরে ফেলাই। কিন্তু বাঘ, তোমার মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই। আমার মালিক আমাকে উদ্ধার করবে, কিন্তু তোমার উদ্ধার করার কেউ থাকবে না। কিন্তু কিছু মানুষ এখন পর্যন্ত আইসা হাজির হইতে পারে নাই। কিছু লোক আছে যে খাবার যখন দেবে তখন যাই হাজির হবো। আছে না নাই? মোনাজাত যখন দিব তখন যাই হাজির হব। শুরু থেকে শেষ পর্যন্ত বসবে না। তুমি যে নামাজ আদায় করলা না, হক পথে চললা না, আল্লাহকে রাজি খুশি করলা না, তোমারও কিন্তু সময় একদিন আসবে। একজন মালিক আছে, তিনি কে? ওই আল্লাহর কাছে যাইতে হবে। চিরদিন তুমি থাকবা না। কিন্তু তুমি যে নামাজ আদায় করো না, হক পথে চলো না, কিন্তু মৃত্যুর পরে তোমার কেমন হালত হবে, কেমন অবস্থা হবে? রমজান আসলে রমজানের রোজা রাখছে না, রোজাও রাখেন। তাই রোজা যেহেতু না রাখেন, নামাজ তো পড়েন না? নামাজ পড়তে পারি না, কিন্তু ইফতারির সময় হাজির। আছে না নাই? আর কিছু করিবে না করি, কিন্তু ইফতারি দেয়া ভালো মতো করি। পেট খান বইরা, এই পেট বইরা দুনিয়ার জমিনে বুকে যে কামাই করলাম, মৃত্যুর পরে আমি দুনিয়ার জমিনে নেক আমল কামাই করলাম না, আমি বদ আমল নিয়ে যে রওনা করতেছি, তাহলে আমার কবরে কি উপায় হবে? আমি যে নামাজ আদায় করি না, তাহলে আমার কেমন দশা হবে? কি হিসাব দিব আপনি আমি? আল্লাহ, আমরা এখানে আসলাম আজকে নবীর মিলাদ নিয়ে আলোচনা, তাই না? যাকে না বানাইলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। সৃষ্টি করতেন।
আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে আসমান জমিনের ভিতরে 18,000 মাখলুকাত, কিন্তু এই কোনো কিছুই সৃষ্টি করতে না। একমাত্র সৃষ্টির কারণ আমাদের নবী আসতেছে। কোথায়? দুনিয়ার জমিনে। এই নবী রহমত নিয়া আমাদের মাঝে আসছে। সেই রহমতের জন্য আমরা বেঁচে আছি, তাই না? নবীর রহমত আমরা চাই কিনা? নবীর দিদার চাই কিনা? মৃত্যুর সময় এতটুকু আমাদের চিন্তা থাকবে যে মৃত্যুর সময় আমাদের নসিবের জন্য ওই নবীর কালেমা যেন জারি থাকে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না আসলে এমনকি আপনি আমিও সৃষ্টি হইতাম না। তাহলে যেই নবীর জন্য আমরা দুনিয়াতে আসলাম, কিন্তু এমন কপাল পোড়া আছে তারা এখনো বাহিরে বসে আছে, চায়ের দোকানে বসে আছে, আছে না নাই? দেখবেন যে চায়ের দোকানে এখন কে আছে? রাস্তাঘাট দিয়ে যারা তাকাই দেখবেন, মৃত্যুর পরে জানাজায় দাঁড়াই বলবেন যে এই লোকটা ওই মজলিসে যায় নাই, নামাজ আদায় করে নাই, মৃত্যুর পরে আর জানাজা দরকার নাই। আমি নামাজ ফরজ হুকুম পালন করলাম না, আমার জানাজা দিয়ে কি হবে? কোনো লাভ আছে? এই মজলিসে যারা আসছেন এটা হচ্ছে একটা জান্নাতের ঘর। জান্নাতের ঘরের ভিতরে যারা বসবে এরা সবাই জান্নাতি মানুষ। অনেকে মুরগি পালে, হাজালি চেনেন না? হাজালির ভিতরে যদি ডিমগুলো উমান দেওয়া না হয়, বাহিরে রাখা হয়, এই ডিমগুলো কি ভালো থাকে? বাবা হয়ে যায়। ঠিক তদ্রুপ জান্নাতের ঘরে যারা এসে বসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি আলোচনা শুনবে, ঠিক তারাও জান্নাতি মানুষ হয়ে যাবে। আর যারা আসতে পারবে না, বসতে পারবে না, এই দ্বীনি আলোচনা শুনতে পারবে না, তারা কি জান্নাতি মানুষ কখনো হতে পারবে? কবরে যাওয়ার সাথে সাথে কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। সেই জাহান্নামে কি আমরা যাইতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। এজন্য আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে সব চাইতে বড় জান্নাতটা তুমি দান করো, বড় জান্নাতটা দান করো, সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়। দেয় কিনা বলেন? আল্লাহর কাছে চাওয়া যাইবে না? আল্লাহর কাছে জিনিসের অভাব আছে? নাই। আল্লাহর কাছে মালের অভাব নাই। অভাব শুধু আমাদের আমলের। কিসের অভাব? আমলের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বুকে আসেন, গর্ভ থাকা অবস্থায় তার বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। এমন ঘটনা আমাদের সমাজেও আছে না নাই? যে ওই মায়ের মনের ভিতরে কি বলে, কেমন কষ্ট, যে বাচ্চা গর্ভে রাখিয়া স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। ভালো লাগে? লাগে না। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 6 বছর। কত বছর? 6 বছরের সময় মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে। এতিম নবী, যেই নবীর মাও নাই, বাবাও নাই। এতিমদের দোয়া কবুল করে কে? গরিব মিসকিন এতিম যারা, এদের কাছে গিয়ে দোয়া চাই। দাড়ি পাকনা মুরব্বি যারা, এদের কাছে গিয়ে দোয়া চাই।
তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এর ভিতরে কোনো ফাঁক থাকে না। মুসাফিরের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। এক আল্লাহর বান্দার বাসার সামনে একজন মুসাফির আসলো। মুসাফির এসে এবার বলতেছে যে বাসার ভিতরে কে আছেন, আমাকে একটু ভিক্ষা দেন, আমাকে কি দেন, একটুখানি ভিক্ষা দেন। যখন ভিক্ষা চাইলেন দেখবেন আমাদের সমাজের ভিতরে কিছু কিছু পুরুষ আছে, এরা নামাজও পড়ে না আর মানুষদেরকে ভিক্ষাও দেন। মাদ্রাসায় মাহফিলের জন্য যদি চাঁদা চাওয়া হয়, চাঁদাও দান করেন। মসজিদে এসে 5 টাকা দান করবে, তাও করেন। আছে না নাই? কিন্তু কিছু কিছু মহিলা আছে যারা অত্যন্ত ভালো, পরহেজগারী, নামাজ আদায় করে কি করে না। ঘর থেকে মহিলা বলতেছে, শোনেন স্বামী বাসার সামনে যারা আসছে, মুসাফির আসছে, কে আছেন বাসায়, একটুখানি ভিক্ষা দান। ঘরের ভিতর থেকে বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী, বাসার সামনে মুসাফির এসে গেছে, একটুখানি ভিক্ষা দান। স্বামী বলতেছে, ভিক্ষা দিতে পারবো না। ও ভিক্ষু, আমার কাছে ভিক্ষা চেয়ে কোনো লাভ নাই, তাড়াতাড়ি বাড়ির সামনে থেকে তুমি চলে যাও। ভিক্ষুক যদি বাড়ির কাছে চলে আসে, ভিক্ষুককে কখনো খালি হাতে ফেরত দেওয়া যায় না। যদি আপনি তাকে হাদিয়া দিতে নাও পারেন, মাথা মুছাইয়া হলেও তাকে বিদায় দেওয়া দরকার। এটা হচ্ছে রাসূলের আদর্শ। মুসাফিরকে খালি হাতে ফেরত দেওয়া যায় না। এবার বাসার সামনে থেকে ভিক্ষুক যায় না, ভিতর থেকে আওয়াজ দিছে, ও ভিক্ষুক, তুমি যদি আমার বাসার সামনে থেকে বের হয় না যাও, আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। কিছু কিছু আছে বড় লোক, 5 তলা 10 তলা বাড়ির মালিক, এখন ভিক্ষুক তাদেরকে দাম দেয় না, মুসাফিরকে দাম দেয় না, আলেমদেরকে দাম দেয় না। আছে না নাই? এবার বলতেছে, আমাকে মুসাফির সামনে এসে হাজির, আমাকে একটু ভিক্ষা দাও। না না, তোমাকে পারবো না। মুসাফিরের হাতের ভিতরে একখানা থালাখানা হাতের ভিতরে নিয়া এই বাড়িওয়ালা জোরে একটা তার গালের উপরে চপার মেরে দিয়েছে। কপালের ভিতরে একটা রেখা পড়ে যায়, দাগ পড়ে যায়। এই ভিক্ষুক বাড়ির সামনে থেকে যখন রওনা করে চলে যায়, কিছু দূর যাওয়ার পর 2খানা হাত আল্লাহর দরবারে উঠাইয়া ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমি মুসাফির, আমি ভিক্ষুক, আমার টাকাও নাই, পয়সাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, অর্থ সম্পদ নাই। আমাকে তুমি ভিক্ষুক বানাইলা, ভিক্ষুক বানানোর পরে আমাকে মানুষ দাম দেয় না। আমাকে ভিক্ষুক বানাইয়া মানুষের দুয়ারে দুয়ারে তুমি নিয়ে যাও, মানুষ আমাকে ভিক্ষা দেয় না। ও মালিক, দেখো আমাকে বাড়ি দিয়া কপালটা ফাটাইয়া ফালাইছে। ও মালিক, তোমার কাছে বিচার দিলাম, আমি যদি দুনিয়ার জমিনে বিচার দেই, সেই বিচার সালিশি কখনো আমি সঠিকভাবে পাবো না। সঠিকভাবে বিচার করে কে? আল্লাহ। বিশ্বাস হয়? এলোপতি ওষুধ চেনেন আপনারা? কাজ করে দ্রুত, তাই না? এলোপতি ওষুধে কাজ করে কি? দ্রুত। আর হোমিওপ্যাথি ওষুধে কাজ করে কি? আস্তে আস্তে। যদি কোনো বান্দা চিন্তা করে যে না, আমার নবী দরকার নাই, আমার মিলাদুন নবী দরকার নাই, আমার সুন্নাত দরকার নাই, এজন্য ফরজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে যায়। আছে না নাই? রসুলের সুন্নাত টুপি মাথায় দেওয়া দরকার নাই, রসুলের সুন্নতি দাড়ি রাখা দরকার নাই, আমার সুন্নাত নামাজ পড়া দরকার নাই, রসুলের সুন্নতি যত কিছু আছে আমার কোনো কিছু পালন করা দরকার নাই, আমার আল্লাহকে দরকার।
আছে না নাই? আমি আল্লাহরে যদি পাই তাহলেই আমি সব হয়ে গেছি, আমার আর কিছু দরকার নাই। কিন্তু আল্লাহ হচ্ছে কি নূর। আল্লাহ কি নূর। আল্লাহ কি দেখা যায়? আল্লাহকে ধরা যায়? আল্লাহকে ছোঁয়া যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন আমি মাওলার দিদার লাভ করার জন্য যাই, আমি যখনই তাকাইলাম আমার মালিককে দেখব, আমার মালিকের রূপটা কেমন আমি দেখতে চাইলাম, কিন্তু আমি মালিকের কথা শুনতে পাই, কিন্তু মালিকের চেহারা আমি দেখতে পাই না। আমি যেদিকে তাকাই খালি দেখি মাওলার নূর। সুবহানাল্লাহ। কার নূর? মাওলার নূর। এই জন্য আল্লাহর নূর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার নূরের কাছে যাইতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার সাথে মাওলার আরশে যাই, মাওলার কাছে যাইতে চাই, তাহলে ওই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের সমস্ত পাখাগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইবে। এখন যেই সমস্ত বান্দারা বলে যে আমার নবী দরকার নাই, আমার সুন্নাত দরকার নাই, আমার দাড়ি দরকার নাই, আমার টুপি দরকার নাই, আমার মালিককে পাই, মালিককে দরকার, সে কি মালিককে কখনো পাবে? আল্লাহর নবীরে ছাড়া আল্লাহ কি পাওয়া যাবে? কারা কারা আল্লাহর নবীরে ছাড়া আল্লাহরে পাইতেছেন? একটু হাঁটতে থাকে আল্লাহকে দেখাই। কেউ পাইবেন? আল্লাহকে যদি পাইতে হয় তাহলে নবীর দিদার লাভ করা দরকার আছে না না? আল্লাহকে যদি পাইতে চাও তাহলে আগে আল্লাহর নবীর আনুগত্য হয়, আল্লাহর নবীর সুন্নাত আগে আঁকড়িয়ে। আমরা এখানে বিদ্যুৎ দিয়া ফ্যান চালাই, লাইট জ্বালাই কি জ্বালাই না? যদি কোনো বান্দা, যেই বান্দা বলে আমি সরাসরি মাওলাকে ধরতে চাই, ও কপাল পোড়া মুসলমান, আমি বলে দিলাম তোমরা সরাসরি মাওলাকে চাইও না, মাওলাকে ধরতে চাইও না। যদি সরাসরি মাওলাকে ধরতে চাও তাহলে কিন্তু সরাসরি জলে পুরে ছারখার হয়ে যাইবা। কথা বিশ্বাস হয়? কেমনে বুঝাইয়া দেই? লাইট জ্বালাই, ফ্যান চালাই কি চালাই না? কারেন্টের খাম্বার সাথে মেইন 440 লাইনের সাথে যদি এই বাতির লাইন দেওয়া হয়, ফ্যানের লাইন দেওয়া হয়, ফ্যান বাতি থাকবে না, বাস্ট হয়ে যাবে। এই জন্য মাঝখানে একজন জিনিস দরকার আছে না না? এখানে যে আমরা আলোচনা করতেছি, এখানে কি আল্লাহর নবী এসে আলোচনা করতেছে? বলতেছে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এদের কথা অনুযায়ী আমল করো। যদি এদের কথা অনুযায়ী আমল করো তাহলে রসুলকে পাবা, রসুলের কথা মানা হবে। আর রসুলের কথা যদি মানো তাহলে রসুলের কাছ থেকে সরাসরি আমার মাওলাকে পাইয়া যাবা। সরাসরি মাওলাকে ধরা যায় না। এই জন্য কিছু কিছু আছে, হুজুরের কথা শুনবো কি? নামাজ পড়লেই হয়, আল্লাহর হুকুম পালন করলেই হয়, নবীর হুকুম পালন করা দরকার নাই, আছে না নাই? এমন লোক সমাজে আছে না নাই? এই জন্য সরাসরি মাওলাকে ধরতে যাইও না। যদি সরাসরি লাইট ফ্যান চালাইতে চাও, ওই বিদ্যুতের লাইনের সাথে যদি তুমি লাগাইয়া দাও তাহলে তুমি জলে পুড়ে ছারখার হয়ে যাবা, সবকিছু বাষ্প হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাইবে। এই জন্য মাঝখানে একটা মিটার প্রয়োজন। যদি মিটার থেকে লাইন না দাও তুমি তো জলবাই, এমনকি তোমার ঘরবাড়িও পুড়ে ছারখার হয়ে যাইবে। কথা বিশ্বাস হয়? হ্যাঁ, হয় কিনা? যদি সরাসরি মাওলাকে ধরতে চাও মাওলাকে পাবা না। এই জন্য মাওলাকে পাইতে হলে আগে মিটার দরকার, আগে নবীকে দরকার, নবীর পরে নবী থেকে মাওলার দিদার পাওয়া যায়।
আমরা কি সরাসরি আল্লাহর দিদার চাই নাকি নবীর দিদার চাই? নবীর দিদার যদি আমরা পাই তাহলে আল্লাহর দিদার নবীর থেকে আমরা পেয়ে যাব। এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই সমস্ত আমার উম্মতেরা আমি নবীর দিদার লাভ করবে, আমি নবীর সুন্নাত মানবে, সুন্নাত অনুযায়ী আমল করবে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত আমার উম্মতেরা আমি নবীর দিদার লাভ করবে। ওই সমস্ত বান্দাদেরকে আমি হাউজে কাউসারের কিনারায় দাঁড়াইয়া থাকবো, আমি ওই সমস্ত আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি আমি নবী নিজে হাত দ্বারা পান করাইয়া দেব। এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করার সাথে সাথে কিয়ামত পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। দুনিয়ার জমিনে কেমন গরম, এই গরমের জন্য আমরা দোকানে গিয়ে ঠান্ডা পানি তালাশ করি কি করি না, ফ্রিজের পানি তালাশ করি কি করি না, টিউবওয়েল চেপে ঠান্ডা পানি বের করে আমরা পান করি কি করি না। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আমার কেমন হালত হবে, কেমন অবস্থা হবে? মাথার এক গ্লাস তো মুড়ুমাত উপরে যখন সূর্যটা আনা হবে, মাথার মগজগুলা টকবাক টকবাক করে ঘুরতে থাকবে। এখন সূর্য কত উপরে, সেই তাপ আমরা সহ্য করতে পারি না। পারি? ফ্যান দরকার, ফ্যানের বাতাস দরকার, আছে না নাই? ফ্যানের বাতাস ছাড়া থাকা যায় না। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আমার কেমন অবস্থা হবে, কেমন হালত হবে? মাথার এক বিলাস তো মুড়ুমাত উপরে যখন সূর্যটা আনা হবে, মাথার মগজগুলা টকবাক টকবাক করে ঘুরতে 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 নারী বুড়ি গুলা গলে 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 পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাইবে। এমন হালত হবে, এমন অবস্থা হবে, কি উপায় হবে? আল্লাহর সাথে আমরা পাল্লা দেই অনেকে আছি না নাই? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।